হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব অ্যান্ড স্টাডি। তো ফ্রেন্ডস, আবার একটি নতুন জব নোটিফিকেশন নিয়ে চলে এসেছি। যেটা বেরিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, সেটা এসএসসির আন্ডারে নিয়োগ করা হবে। তো ত্রিপুরা যারা বেকার রয়েছে তোমাদের জন্য দারুণ খবর। তো স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আমি ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব, কীভাবে অ্যাপ্লাই করতে হবে, ক্রাইটেরিয়া কী আছে এবং কী কী কোয়ালিফিকেশন লাগবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো ফ্রেন্ডস, সেটা কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে নিয়োগ করা হবে এসএসসি। তো নোটিশ দেখো, কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটার্স এক্সামিনেশন 2024। তো পোস্টের নাম হচ্ছে হিন্দি ট্রান্সলেটার। ঠিক আছে, দেখো ডেটস অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশানস 2/8/2024 থেকে 25/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 2 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে গেছে এবং সেটা চলবে 25 তারিখ অবধি। তো স্টার্ট হয়ে গেছে, তোমরা চাইলে এখনই অ্যাপ্লাই করতে পারো। এবং দেখো লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট। তো ফি পেমেন্ট করার কিন্তু ডেট দেখো 26/8/2024, অর্থাৎ একদিন রাখা হয়েছে রাত্রে 11টা পর্যন্ত। ঠিক আছে, তো ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন, তো সেটা কিন্তু কারেকশনও করতে পারবে তোমাদের কোনো ভুল হলে রেজিস্ট্রেশন বা অ্যাপ্লাই করার সময়। তো সেটা কিন্তু কারেকশন করার একটা টাইম দিয়েছে 2 দিন, দেখো 4/9/2024 থেকে 5/9/2024, অর্থাৎ 2 দিন, সেপ্টেম্বর মাসের 4 তারিখ এবং 5 তারিখ। ঠিক আছে, তো শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন পেপার 1 যেটা, সেটা কিন্তু অক্টোবর বা নভেম্বর মাসে হবে 2024-এর, এই বছরেই। ঠিক আছে, তো আমরা ইম্পর্ট্যান্ট বিষয়গুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরব। দেখো এখানে পোস্ট কোড দেওয়া আছে ABCD। তো এ পোস্ট কোডে যেটা, সেটা হচ্ছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার। ঠিক আছে, সেখানে কিন্তু পে স্কেল লেভেল 6-এ পেয়ে যাবে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা। ঠিক আছে, বি কিন্তু জুনিয়র ট্রান্সলেশন অফিসার, সেটা কিন্তু আর্মড ফোর্সে। ঠিক আছে, তো সেখানে কিন্তু পে স্কেল সেম রাখা হয়েছে। সিতেও কিন্তু জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, তো সেটা কিন্তু আলাদা আলাদা ভেরিয়াস সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ডিপার্টমেন্টের আন্ডারে নেওয়া হবে। তো পে স্কেল কিন্তু সেম। কিন্তু ডি কোডে যেটা সিনিয়র হিন্দি ট্রান্সলেটর, সেখানে কিন্তু তোমরা পে স্কেলটা একটু বেশি পেয়ে যাবে, 7 লেভেলে পাবে, এবং সেখানে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত তোমাদের বেতনটা হতে পারে। ঠিক আছে, তো দেখো টেন্টেটিভ ভ্যাকেন্সিটা রাখা হয়েছে। টেন্টেটিভ ভ্যাকেন্সি क्या, এখানে অ্যাপ্রক্স রাখা হয়েছে 312টি। ঠিক আছে, তো সেটা কিন্তু ডিভাইড করা থাকবে SC ST OBCদের জন্য। তো তোমরা কিন্তু দেখে নেবে। তো আমি তো একবার দেখিয়ে দেব। তো দেখো ন্যাশনালিটি, তো সিটিজেনশিপ সেটা রাখা হয়েছে। দেখো ইন্ডিয়া তো দিতে পারবে, নেপাল ভুটান থাকবে। তো অল ওভার ইন্ডিয়ার জন্য সেটা ত্রিপুরা নয়, অল ওভার ইন্ডিয়া প্রত্যেকটা স্টেট থেকে আবেদন করা যাবে। তো ত্রিপুরার জন্য কিন্তু একটা সুযোগ আছে। তো এজ লিমিট দেখো 1/8/2024 অনুযায়ী কিন্তু রাখা হয়েছে, দেখো 18 থেকে 30 বছর। তো যারা 1/8/2024 অনুযায়ী, যাদের বয়স 2/8/1994 থেকে 1/8/2006 মধ্যে ডেট অফ বার্থ, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো রিল্যাক্সেশনে কিন্তু পেয়ে যাবে। দেখো SC ST 5 ইয়ার্স, OBC যারা আছো 3 ইয়ার্স, এবং PWD আনরিজার্ভড, PWD OBC, PWD SC ST দেখো 10 ইয়ার্স, 13 ইয়ার্স অ্যান্ড 15 ইয়ার্স। ঠিক আছে, সেটা কিন্তু রিল্যাক্সেশন, এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং এক্স সার্ভিসম্যান এরকম আরও আছে। ঠিক আছে, সেটা তো ঠিকই থাকে। তো নেক্সটে দেখো, তো দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে রাখা হয়েছে। দেখো ফর দ্য পোস্ট কোড A to C, তো এ থেকে সি পর্যন্ত কোডের জন্য সেখানে রাখা হচ্ছে মাস্টার ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন হিন্দি উইথ ইংলিশ এজ এ কম্পালসারি। ঠিক আছে, তো হিন্দির মধ্যে কিন্তু ইংলিশ থাকতে হবে। ঠিক আছে, মাস্টার ডিগ্রি। এবং দেখো নেক্সটে সঙ্গে থাকতে হবে রিকগনাইজড ডিপ্লোমা ওর সার্টিফিকেট কোর্স ইন ট্রান্সলেশন ফ্রম হিন্দি টু ইংলিশ, তো হিন্দি টু ইংলিশে থাকতে হবে। ঠিক আছে, এবং ফর পোস্ট কোর্স ডি, তো ডির ক্ষেত্রে মাস্টার ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন হিন্দি উইথ ইংলিশ এজ এ কম্পালসারি, তো সেম। এবং সাথে রাখা হয়েছে রিকগনাইজড ডিপ্লোমা ওর সার্টিফিকেট কোর্স ইন ট্রান্সলেশন ফ্রম হিন্দি টু ইংলিশ অ্যান্ড ভাইস ভার্সা, or 3 years experience of translation work from Hindi to English and vice versa
in central or state government office including government of India undertaking ঠিক আছে। তো নেক্সট হাউ টু অ্যাপ্লাই, তো অ্যাপ্লাই কিন্তু অনলাইনে হবে। তো এসএসসির যে ওল্ড ওয়েবসাইট আছে সেখানে লগ ইন করে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে ঠিক আছে। তো লাস্ট ডেট তো আমি আগে বলেছি 25/8 পর্যন্ত থাকবে লাস্ট ডেট। ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরবো। প্রত্যেক স্টেট থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং প্রত্যেক স্টেটেই কিন্তু তোমরা একটা দুটা এক্সাম সেন্টার পেয়ে যাবে, সেখানে কিন্তু কোনো কনফিউশন নেই। প্রত্যেকটা স্টেটে দেখো আছে, দেখো নর্থ ইস্টার্নের জন্য আগরতলায় থাকবে এবং গুয়াহাটি শিলংয়ে থাকবে। তো প্রত্যেকটা স্টেটেই কিন্তু এক্সাম সেন্টার থাকবে, সেখানে কিন্তু কোনো প্রবলেম নেই। দেখো স্কিম অফ এক্সামিনেশন, সেখানে দেখো পার্ট 1 এবং পার্ট 2 দুটোই থাকবে। পার্ট 1-এ অবজেক্টিভ টাইপে থাকবে ঠিক আছে, কম্পিউটার বেসড মুড থাকবে, জেনারেল হিন্দি এবং জেনারেল ইংলিশে 100 ঠিক আছে মার্ক এবং 2 ঘন্টা থাকবে। পেপার 2-তে কিন্তু ডেসক্রিপটিভ মুডে থাকবে, ট্রান্সলেশন অ্যান্ড এসে থাকবে 200 মার্কের, সেটা কিন্তু 2 ঘন্টা থাকবে ঠিক আছে। তো এখানে দেখো কি বলছে, পেপার 1 উইল কনসিস্ট অফ অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অনলি, বলছো মাল্টিপল চয়েসে থাকবে কিন্তু পেপার 1টা। তো সেটা তো জানো তোমরা। পেপার 2 কিন্তু দেখো পেপার 2-এ কিন্তু হিন্দি টু ইংলিশ ওর ইংলিশ টু হিন্দি ট্রান্সলেশন যেটা সেটা কিন্তু সেই বিষয়ে আসবে পেপার 2টা। তো এখানে কিন্তু মাস্টার ডিগ্রি থাকতে হবে তোমাদের এবং সঙ্গে কিন্তু ট্রান্সলেশনের যে সার্টিফিকেট কোর্সের সেটা থাকতে হবে তোমাদের ঠিক আছে। তো স্টার্ট হয়ে গেছে অ্যাপ্লিকেশনটা। তো যারা যারা ইন্টারেস্টেড তোমরা অ্যাপ্লাই করে নেবে। সিলেকশনের ক্ষেত্রে দেখো মিনিমাম কিন্তু কম্পিউটার বেসড টেস্টে ইউআর যারা তোমরা কিন্তু 30% মার্ক পেতে হবে এবং ওবিসি এবং ইডাব্লিউএস 25% এবং অল আদার ক্যাটাগরিজ তোমরা কিন্তু 20% পেলেও হবে ঠিক আছে পেপার 1-এর ক্ষেত্রে, তখন তুমি পেপার 2-তে বসতে পারবে। তো ফ্রেন্ডস এটাই ছিল আজকের ভিডিও। এরকম আরও ইনফরমেটিভ এবং রিয়েল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।